কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে খাটো জাতের পেয়ারার চাষ। পেয়ারা ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। দেশের অনেক এলাকাতেই এই ফল বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। দেশে এখন বিভিন্ন জাতের পেয়ারা চাষ হতে দেখা যাচ্ছে। সম্প্রতি খাটো জাতের পেয়ারা চাষ শুরু হয়েছে। এটি এক ধরনের থাই পেয়ারার একটি জাত। এই পেয়ারা বেশ নরম এবং সুস্বাদু। এটি চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। বরিশাল জেলার উজিরপুর উপজেলার কৃষক মোহাম্মদ আবুল কালাম এবছর প্রথম তার 5 একর জায়গায় খাটো জাতের থাই পেয়ারা 5 ও থাই পেয়ারা 8 আবাদ করছেন। এই খাটো জাতের পেয়ারা তিনি আধুনিক পদ্ধতি ব্যবহার করে চাষ করছেন। জমিতে বিভিন্ন সার প্রয়োগ করে জমি প্রস্তুত পূর্বক সারি থেকে সারির দূরত্ব 7 ফুট এবং চারা থেকে চারার দূরত্ব 5 ফুট রেখে চারা রোপণ করেছেন। গাছগুলো 2 থেকে 3 ফুট উচ্চতা হয়ে থাকে। বর্তমানে 1.5 থেকে 2 ফুট উঁচু হয়েছে। গাছে এখন অনেক ফুল ও গুটি দেখা দিয়েছে। এ বাগান করতে তার এ পর্যন্ত 12 লাখ টাকা খরচ হয়েছে। তিনি আশা করছেন এ থেকে তিনি অনেক বেশি লাভবান হতে পারবেন। এর আগেও আরেকটি বাগান ছিল, ওটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার এই নতুন চারা সংগ্রহ করে যশোর থেকে সংগ্রহ করছি। এই চারার বয়স যে লাগাইছি তার বয়স হলো আজ থেকে 4 মাস। এই চারা লাগানোর পদ্ধতি হলো আমরা এই জমিটাকে প্রথমত পানি দিয়ে চাষ করে একবার লেভেল করে ফেলছি, তারপর চুনা দিছি এবং ধুইঞ্চা বুনাইছি, যেটা ওই সবুজ ধুইঞ্চা, ওইটা বুনাই মাটিটাকে প্রথমত চাষ করে লেভেল করে তারপর চারা লাগাইছি। চারা প্রথমত 2 ফিট 1 ফিট বাই গর্ত করে এর ভিতরে সার, টিএসপি, পটাশ। আমাদের এখানে 5 একর জায়গা, 5 একর জমির ভিতরে প্রায় 7000 চারা আমি এখানে রোপণ করছি। এখানে মালটা চারা আছে, লেবু চারা আছে। লেবু চারা বাগানের চতুর সাইড থেকে প্রায় 900 চারা লেবু সিটলেস। মালটা চারা আছে 800, আরও একটি বাগান আছে পেয়ারা চারার সাথে। আমি তো নিজে কাজ করতে পারি, এলাকার নিরীহ কিছু গরিব তাদেরকেও আমি খাটাইতে পারি। এটাও একটা আর্থিক সার্বিক সবাই যদি সহযোগিতা করে তাহলে আমাকে দিয়া, যেমন কালাম ভাই আমায় রাখছে, আরও 5টা কর্মচারী এখানে খাটতেছে, সব দিকেই স্বাবলম্বী হওয়া সম্ভব। কৃষি কর্মকর্তা আসে এখানে। এই বাগানে অন্তরিবার একটা ভিজিটও আসছে আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে। তারপর ওনারা 15 দিন পর পর বা ফোনের মাধ্যমে, আমার সমস্যা হলে আমি ফোনের মাধ্যমে জানি। উপসহকারী কৃষি কর্মকর্তা এই পেয়ারা বাগানে এসে সার্বক্ষণিক পরামর্শ প্রদান করে যাচ্ছেন। চাষ প্রযুক্তি শিক্ষা দিচ্ছেন। তার সহায়তায় সফলভাবে এগিয়ে চলেছে এই পেয়ারা বাগানের চাষাবাদ। এখানে প্রায় 5 একরের একটা পেয়ারা বাগান আছে। এখানে মূলত 2টা জাত আছে, একটা হলো থাই 8 এবং থাই 5। দুটোই মূলত আমাদের প্রথম লেআউটটা হয়েছে চারা টু চারা 5 ফিট আর হলো লাইন টু লাইন হলো 7 ফিট। প্রথমে আমরা গর্ত করে সেখানে জৈব সার, ভার্মি কম্পোস্ট, তারপরে অন্য যে রাসায়নিক সার আছে ইউরিয়া, টিএসপি, এমইপি, জিপসাম, এগুলা পরিমিত মাত্রায় আমরা সঠিক মাত্রায় এগুলো দিয়েছি। দিয়ে তারপরে কিছুদিন রেখেছি, 10 থেকে 15 দিনের মতো এটা আমরা মোটামুটি রাখছি। রাখার পরে ওনারা চারা রোপণ করছেন। এখন যে অবস্থা চারার, ম্যাক্সিমাম চারাগুলাই ফুল আসছে। ফুলগুলো সবগুলো ফুল রাখা হবে না, কিছু কিছু ফুল অল্প 2-1টা গাছে 2-1টা ফুল রেখে আর বাকিগুলা আমরা
ভেঙে দেবো। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যে এটা এখন তো কেবল 4 মাস বয়স, 4 মাস পর থেকে যখন গাছটা আরো শক্তপুক্ত হবে এবং গাছটা যখন একটু বাড়বে, আর একটু বাড়লে তারপরে আমরা পরবর্তী সিজনের যে ফুলটা ওটা থেকে ফল আমরা রাখবো, যাতে করে গাছটা দুর্বল না হয়, গাছটা সবল সুস্থ থাকে, সেজন্য এটা করবো আমরা। পেয়ারা রোগবালাই বেশি হলো ডাইব্যাক রোগটা হয়। পেয়ারা ডাইব্যাকের জন্য আমরা মূলত ছত্রাকনাশকগুলো ব্যবহার করি। আমি সাজেস্ট করছি যে অন্তত 15 দিন পর পর একটা ছত্রাকনাশক দিবে। পেয়ারা খুব সেন্সিটিভ জিনিস, যেটা ও ডাইব্যাক হতেই পারে, খুব মানে যে কোনো সময় হয়তো পানি বা স্যাঁতস্যাঁতে অবস্থা বা কুয়াশার কারণে ছত্রাকের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে ডাইব্যাক রোগ যাতে প্রতিহত করা যায় এর জন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করি এখানে। এলাকায় লাভজনক থাই পেয়ারা চাষ সম্প্রসারণে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সহকর্মীবৃন্দ। কৃষি কর্মকর্তাদের পরামর্শে বরিশাল এলাকায় খাটো জাতের থাই পেয়ারা চাষের সম্প্রসারণ ঘটছে। এই ভরসাঘাটি ইউনিয়নে আবুল কালাম আজাদ একটি পেয়ারা বাগান করেছেন 5 একর জমির উপরে। পেয়ারা বাগানটিতে তিনি 2টা জাত ব্যবহার করেছেন, থাই পেয়ারা 8 এবং থাই পেয়ারা 5। এই জাত দুটিতে দেখা যাচ্ছে একটু দুইটা আলাদাভাবে চেনার উপায় হচ্ছে যে থাই পেয়ারা যে 8 যে জাতটি, প্রতিটা পাতার গোড়া থেকে তখন একটি করে সিঙ্গেল ফুল বের হবে, কিন্তু আমরা থাই পেয়ারা যে 5-এর যে জাতটা আমরা দেখেছি এই জায়গায়, থাই পেয়ারা 5 প্রতিটা পাতার গোড়া থেকে সাধারণত 3টা ফুল একত্রে অ্যাটাচ ভাবে বের হবে। এই জাতটা বর্তমান সময় বাজারে আমরা সবাই জানি পেয়ারার অনেক চাহিদা আছে, বর্তমান সারা বছর ব্যাপী পেয়ারাটা পাওয়া যাচ্ছে। পেয়ারাটা পাওয়ার ফলে মানুষের ভিতরে পেয়ারা সম্পর্কে, চাষ সম্পর্কে বেশি আগ্রহী দেখা যাচ্ছে। এজন্যই আমরা কৃষি বিভাগ থেকে তাদেরকে আমরা 3টা প্রদর্শনী দিয়েছিলাম পেয়ারার উপরে, এবং চাষি এ জায়গায় স্বপ্রণোদিত হয়ে আরো পেয়ারা সংগ্রহ করছে এবং সে 7000-এর মতো চারা এই জায়গায় সংগ্রহ করছে থাই পেয়ারা 8 এবং 5-এর জাত। যেটা দেখা যাচ্ছে পাশের চাষিরাও বেশি আগ্রহ দেখাচ্ছে পরবর্তীতে তারা সম্প্রসারণ করার জন্য। আর পেয়ারাটা বাজারে এখন অনেক বেশি চাহিদা দেখা যাচ্ছে, সারা বছরই 100 থেকে 120 টাকা দরে পেয়ারাটা বিক্রি হচ্ছে। আর যেহেতু এটা অফ সিজন এবং 12 মাস ব্যাপী আসবে, সুতরাং চাষির যে কোনো সময় আমরা ফলের চাহিদাটা পূরণ করতে পারবো। আমাদের দৈনিক যে পরিমাণ ফলের চাহিদা দেখা যাচ্ছে, আমাদের দৈনিক 200 গ্রাম ফল যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে পেয়ারা থেকেই আমরা কিন্তু 50% কভার করতে পারবো। পেয়ারার একটু সমস্যা হচ্ছে ডাইব্যাক যে রোগটা আসে, কিন্তু আমরা নিয়মিত মাঠ পরিদর্শন করতেছি কৃষি বিভাগ থেকে, আমরা ডাইব্যাকের জন্য বিভিন্ন ছত্রাকনাশকটা ব্যবহার করতে বলতেছি এবং আশেপাশে যদি বিভিন্ন আগাছা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করার জন্য চাষিকে নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং নিয়মিত সুষম মাত্রা সার ব্যবহার করতে বলতেছি। আমরা এই জায়গায় বিভিন্ন প্রযুক্তির ভিতরে আমরা ইউজ করব। এর পরবর্তীতে দেখা যায় গাছটায় ছোট গাছেই ফল শুরু হবে, এজন্য আমরা অলরেডি কাঠি দিয়ে দেবো গাছটায়, যাতে গাছটা মাটিতে খুব সহজে না পড়ে যায় এবং ফলটা না নষ্ট হয়। এখন থেকে এই গাছে 2-3টা করে ফল রাখা যাবে, গাছ যেহেতু ছোট, 4 মাস মাত্র বয়স গাছের। আর গাছটা আস্তে আস্তে বাড়া শুরু করলে পরবর্তী বছর থেকে দেখা যাবে গাছের সম্পূর্ণ ফলটাই রাখা যাবে। ফলে চাষি খুব সহজেই দেখা যাচ্ছে যে পরিমাণ খরচ করেছে 2 বছর 3 বছর ভিতর চাষি খুব ভালোভাবে সেটা কভার করে এবং লাভবান হবে। আমি আশা করি এটা উজিরপুর উপজেলা থেকে সকল উপজেলায় সম্প্রসারিত হবে এই জাতটা। আর চাষিদের মাঝে ব্যাপক চাহিদা রয়েছে দেখে আমার মনে হয় যে এটা বাংলাদেশেই লাভবান একটা ফসল হিসেবে রূপান্তরিত হবে। এলাকার মাটিতে আমরা বিগত দিনে মালটা চাষটা বেশি করেছি। মালটা চাষ করে আমাদের অনেকগুলো এস্টাবলিশড বাগান আছে মালটার। এছাড়াও এখন আমের যে আমরুপালি জাতটাও বেশি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আর বর্তমান সময়ে চাষিদের মাঝে পেয়ারাটাও বেশি দেখা যাচ্ছে আগ্রহ। তাহলে আমটা বেশি, আমের পরবর্তীতে মালটা এবং পেয়ারার প্রতি চাষি বেশি ঝুঁকতেছে। বরিশাল জেলার আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা পেয়ারা চাষ সম্পর্কিত প্রযুক্তি ও অন্যান্য তথ্য দিয়ে সহায়তা করছেন। একটি সমৃদ্ধ উপজেলা উজিরপুর উপজেলা, বিভিন্ন ফল ফসলে এখানে খুবই সমৃদ্ধ। আসলে আগে আমাদের যেই খরপোশ কৃষি ছিল যেটা, সেখানে মানুষ শুধু নিজের খাওয়ার জন্যই কৃষিটাকে করত, আর এখন আমরা বাণিজ্যিক কৃষিতে যাচ্ছি। আমরা যে বাগানটা দাঁড়িয়ে আছি এখানে আমাদের যিনি উদ্যোক্তা কৃষক, উনি প্রায় এখানে 10 লক্ষাধিক টাকার উপরে উনি এখানে বিনিয়োগ করেছেন। উনি পেয়ারা বাগান, মালটা সহ অন্যান্য ফল বাগান এখানে করেছেন। তো এটা আসলে আশেপাশে অন্যান্য কৃষকদের জন্য শিক্ষণীয়। আমাদের এই অঞ্চলের যে পুষ্টির যে চাহিদা, সেটা আমি মনে করি যে অনেকাংশেই পূরণ করবে এরকম যে বাগানগুলো আছে। আর এখন তো আসলে তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তির যুগে কৃষকরা, এদের মতো যারা অন্যান্য পেশা আছে তারা এই কৃষিতে আসছে, এটা আসলে একটা খুবই একটা পজিটিভ দিক। এবং আরো যারা আছে তারাও যদি আসে তাহলে কৃষিটা বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হবে। এদের মতো শিক্ষিত কৃষক যদি আসে তাহলে কিন্তু তারা তথ্য প্রযুক্তির যে ব্যবস্থা বর্তমান সরকার করেছেন
আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ, সেই ব্যবস্থাগুলোরও তারা যথাযথ ব্যবহার কিন্তু করতে পারবে। অনেকগুলো ব্যবস্থায় কৃষি তথ্য সার্ভিসের আছে তথ্য সরবরাহের জন্য। যেমন এই যে বাংলার কৃষি অনুষ্ঠানটা, এটার মাধ্যমে কৃষক কিন্তু অনেক টেকনোলজি সম্বন্ধে জানতে পারতেছেন এবং আমাদের বিভিন্ন যে রেডিও অনুষ্ঠানগুলো হচ্ছে সমস্ত বাংলাদেশ ব্যাপী, বরিশাল বেতারে প্রতিদিন সন্ধ্যা 6টা 5 মিনিটে কৃষি বিষয়ক অনুষ্ঠান হয়, সেখানেও কৃষি বিষয়ক অনেক তথ্য জানতে পারে। আমাদের প্রকাশনা আছে কৃষি কথা, বরিশাল অঞ্চলে আমাদের 5,000 উপরে কৃষি কথার গ্রাহক আছেন এবং ওখানে অনেক টেকনোলজির কথা, অনেক প্রযুক্তির কথা ওখানে থাকে, কৃষক ভাইরা ওখান থেকে জানতে পারে। আমাদের একটি কৃষি কল সেন্টার আছে 16123, মাত্র সরকারি কৃষি কল সেন্টার। এখান থেকে কৃষক ভাইরা বন্ধের দিনগুলো বাদে সপ্তাহের খোলার দিনগুলোতে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ সম্পর্কে তাদের ফোন করে খুব অল্প খরচে তারা তাদের তথ্যটা নিতে পারে। পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, সারা দেশে এর যথেষ্ট কদর রয়েছে। এ ফলে চাষ কৃষক ভাইদের এনে দিতে পারে আর্থিক সচ্ছলতা। আমাদের প্রত্যাশা সারা দেশে খাটো জাতের থাই পেয়ারা চাষের প্রসার ঘটবে, লাভবান হবেন কৃষক, উপকৃত হবে দেশ। পৃথিবীর প্রায় সকল দেশে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানব স্বাস্থ্য আজ হুমকির সম্মুখীন। আমরা যারা কৃষি কাজ করি কিংবা কৃষির অন্যান্য কর্মের সাথে সম্পৃক্ত আছি, তারা যেন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলি। সচেতনতার মাধ্যমে নিজে সুস্থ থাকি, পরিবার ও সমাজকে সুস্থ রেখে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব